দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা ফেরদৌসী, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। শিক্ষার্থীরা, দীর্ঘ সিয়াম সাধনার মাস রমজান চলে গেল আমাদের কাছ থেকে, এবং এই জন্য আমাদের ক্লাস কার্যক্রমের কিছুদিন বিরতি ছিল। রমজান মাস আমাদের জন্য দিয়ে গেছে ত্যাগ, তিতিক্ষা এবং কষ্ট সহিষ্ণুতার বোঝার একটি অনন্য উদাহরণ দিয়ে গেছে। আর এর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্রতী হয়েছিলাম। আশা করি আমরা সবাই রমজান মাসের সাধনার মাধ্যমে নিজেদেরকে আমরা অনেকটা ট্রেন্ড আপ করতে পেরেছি। আর এই শিক্ষা যেন আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি, আর এই রমজান যেন আমাদের জীবনে আরও আসে, আমরা সেই প্রার্থনা মহান আল্লাহর কাছে করছি, যেন আমাদের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমরা যেন ভালো কাজের মাধ্যমে আমাদের পদচিহ্ন আমরা পৃথিবীতে রেখে যেতে পারি। শিক্ষার্থীরা, আমরা আজকে ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের আল হাদিস অধ্যায়টি পড়ব। আমরা এর আগে পড়েছিলাম সিহা-সিত্তা ও প্রসিদ্ধ 6 ইমামের মধ্যে ইমাম বুখারীর জীবনী আমরা পড়েছিলাম, এবং সিহা-সিত্তা কয়টি এবং তার পরিচয় আমরা জেনেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি ও তার রচিত হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম সম্পর্কে আমরা আজকে কিছুটা জানব, এবং তার সাথে সাথে আমরা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ও সুনানে তিরমিজি সম্পর্কেও আমরা আজকে জানব। তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসো আমরা এখন ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন সে সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানি। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আবুল হুসাইন আসকার উদ্দিন মুসলিম বিন হাজ্জাজ আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তবে তিনি বিখ্যাত ছিলেন তার মুসলিম নামেই। তিনি জন্মগ্রহণ করেছেন 204 হিজরিতে খোরাসানের নিশাপুরে। এজন্য তাকে আমরা নিশাপুরী নামেও চিনি, তাকে অনেকেই নিশাপুরী বলে ডাকতেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক জীবনে তিনি শিক্ষা গ্রহণ করেন নিশাপুরে। ছোটবেলায় হাদিস বিষয়ে তিনি বিশেষ আগ্রহী হয়ে ওঠেন, এবং একটা সময়ে পরিণত বয়সে তিনি হিজাজ, ইরাক, সিরিয়া, মিশর প্রভৃতি শহর তিনি ভ্রমণ করেন, এবং হাদিস শিক্ষার জন্য তিনি অনেক চেষ্টা করেন, অনেক বেশি কষ্ট ও সাধনা তিনি করেছেন এই হাদিস সংগ্রহের জন্য। শিক্ষাজীবন শেষে ইমাম মুসলিম তিনি শিক্ষকতা শুরু করেন, আর এক্ষেত্রে তিনি তার যে জ্ঞান গরিমা প্রজ্ঞা এর জন্য তিনি খুব তাড়াতাড়ি সুখ্যাতি লাভ করেন, এবং তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশ থেকে অসংখ্য হাদিস শিক্ষার জন্য শিক্ষার্থীরা তার মজলিসে সমবেত হতে থাকে। ইমাম মুসলিম হাদিসের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেন। সহিহ মুসলিম ছাড়াও তার উল্লেখযোগ্য 2টি গ্রন্থ হল মুসনাদুল কবির ও জামিউল কবির। ছাত্রছাত্রীরা, তোমরা একটু খেয়াল করো যে তার গ্রন্থের নাম দুটি তোমরা কিন্তু
অবশ্যই একটু ভালো করে মনে রাখবে। তোমাদের যে সৃজনশীল প্রশ্নের ক আর কি যেটি আসে জ্ঞানমূলক, সেখানে তোমাদের এটি জানতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি তথ্য। তার গ্রন্থ হচ্ছে সুনানে মুসলিম, মুসলিম শরীফ, সহি মুসলিম, এবং আর বাকি যে দুটি গ্রন্থ সেটা আবারও আমি বলছি, মুসনাদুল কবির ও জামিউল কবির। তো তিনি মাত্র 57 বছর বয়সে 261 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, আর তাকে নিশাপুরেই সমাহিত করা হয়। এখন আমরা সহি মুসলিম গ্রন্থটি সম্পর্কে কিছু আমরা তথ্য জানব, এবং তা নিঃসন্দেহে এটি তার একটি অনবদ্য রচনা। হাদিস শাস্ত্রে ইমাম মুসলিমের সর্বশ্রেষ্ঠ অবদান সেটি হচ্ছে সহি মুসলিম, আর গ্রহণযোগ্যতার বিচারে সহি বুখারীর পরেই এর অবস্থান। আমরা জানি যে বুখারী এবং ইমাম মুসলিম একত্রে যে হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফে একই সাথে যে হাদিসটি আছে সেখানে সংকলিত হয়েছে, সেই হাদিসটিকে আমরা মুত্তাফাকুন আলাইহি নামে আমরা চিনি। অর্থাৎ হচ্ছে দুজনই, তারা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী দুজনই ঐক্যমত্যে পৌঁছেছেন এ বিষয়ে, হাদিসের বিষয়ে। তো ইমাম মুসলিম সরাসরি তার উস্তাদদের নিকট থেকে তিনি 3 লক্ষ হাদিস তিনি শুনেছেন, এবং এরপরে যাচাই বাছাই করে দীর্ঘ 15 বছর তিনি অবিশ্রান্ত চেষ্টা, সাধনা, গবেষণার পরে তিনি তার এই সংকলন কাজ সমাপ্ত করেন। তা আমরা জেনেছি যে কত বছর তার লেগেছে সময়, 15 বছর। সাম্প্রতিককালে মিশরের প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞ মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি সহি মুসলিমের হাদিস গ্রন্থসমূহের উপর ধারাবাহিক নম্বর বসিয়েছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে সহি মুসলিমে 3033টি হাদিস রয়েছে। আমরা সহি মুসলিমের হাদিস সংখ্যা জানলাম কতটি, 3033টি। সহি মুসলিমের সংকলন সমাপ্ত হওয়ার পর ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তা সমকালীন মুহাদ্দিসদের নিকট পেশ করেন। তারা সবাই এটাকে পরীক্ষা নিরীক্ষার পরে তারা নিশ্চিত হয়েছেন যে এখানে সংকলিত সব হাদিসই সহি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি ও সহি মুসলিম সম্পর্কে সংক্ষেপে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির এবং তার রচিত গ্রন্থ, হাদিসের অনবদ্য গ্রন্থ সুনানে তিরমিজি সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। তার পুরো নাম আমরা প্রথমেই জেনে নিই। তার পুরো নাম ছিল আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আত-তিরমিজি। তিনি 202 সনে মধ্য এশিয়ার ট্রান্স অক্সিয়ানার পাশে ও খোরাসানের জাইহুন নদীর বেলাভূমে অবস্থিত প্রাচীন তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন। তো আমরা এখানে জানলাম যে তার নাম হচ্ছে ইমাম তিরমিজি, একটি স্থানের সাথে সম্পৃক্ত, সম্পর্কযুক্ত। তো এই জন্যই তিনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেজন্য তাকে সংক্ষেপে ইমাম তিরমিজি সম্পর্কে আমরা জেনে থাকি, তাকে ডাকা হতো। জন্মভূমির সাথে তার এই সম্পৃক্ততাই তাকে এই নামে খ্যাতি অর্জনে তিনি ব্রতী হন। পারিবারিক প্রথা অনুযায়ী তিনি একদম ছোটবেলা থেকেই কোরআন, হাদিস, আরবি ভাষা এবং সাহিত্যের প্রাথমিক জ্ঞান লাভ করেন। উচ্চশিক্ষা ও হাদিস সংগ্রহের জন্য
ইমাম তিরমিজি হিজাজ, খুরাসান, বসরা, কুফা, ইরাক, রাই প্রভৃতি শহর সফর করেন। আমরা কি বুঝতে পারলাম যে তিনি হাদিস সংগ্রহ যে এক জায়গায় বসে তিনি করেছেন সেটা না, বরং তিনি হাদিস সংগ্রহের জন্য ব্যাপক চেষ্টা, কষ্ট এবং পরিশ্রম করেছেন এবং দীর্ঘ বন্ধুর পথও তিনি সফর করেছেন। যেই হাদিস বিন্দু মাত্র কোনো হাদিসের সন্দেহ তিনি রাখেননি, সেই যেখানেই এই হাদিসের তিনি হাদিসের যে রাবি এবং সেই হাদিসের সম্পর্কে কোনো তথ্য তিনি পাবেন বলে আশা করেছেন, সেখানেই তিনি গিয়েছেন এবং এই হাদিস তিনি নিজে শিক্ষা গ্রহণ করেছেন। আর উচ্চশিক্ষার জন্য তিনি বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি প্রায় 1000 মুহাদ্দিসের নিকট তিনি হাদিস অধ্যয়ন করেছেন। আসলে সুবহানাল্লাহ, তার তিনি খুবই সৌভাগ্যবান ছিলেন যে তিনি 1000 উস্তাদের কাছে তিনি শিক্ষা লাভ করতে পেরেছেন। আর এটা নিঃসন্দেহে একটি সৌভাগ্যের ব্যাপার বটে। শিক্ষা গ্রহণ করার শেষে তিনি অধ্যাপনা শুরু করেছিলেন। আর এক্ষেত্রে তার দক্ষতা, তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা সমসাময়িক বিশ্বে বিপুল আলোড়ন তুলেছিল এবং সবাই তার কাছে দলে দলে উপস্থিত হতে থাকে হাদিস শিক্ষার জন্য। হাদিসের ওপর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। সেগুলোর মধ্যে হচ্ছে সুনানি তিরমিজি ছাড়াও উল্লেখযোগ্য আরও গ্রন্থগুলো হলো শামায়েলে তিরমিজি, ইমাম কিতাবুল ইলাল, কিতাবুজ জুহুদ, আসমা ওয়াল কুনা প্রভৃতি। তো তোমরা আবার একটু খেয়াল করে শুনো যে গ্রন্থগুলোর নাম কি। গ্রন্থগুলো হচ্ছে শামায়েলে তিরমিজি, কিতাবুল ইলাল, কিতাবুজ জুহুদ, আসমা ওয়াল কুনা প্রভৃতি। এরপরে আমরা তার জীবনীর সংক্ষেপে যেটুকু জানলাম, তারপরে আমরা তার মৃত্যু সাল হচ্ছে 270 বলে জানতে পারি। 270 হিজরির 13 রজব, 68 বছর বয়সে তিনি তিরমিজ নামক যেই জায়গা সেইখানেই তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ জন্মভূমিতেই তিনি ইন্তেকাল করেছিলেন এবং ওইটাই তিনি ওখানে তার কর্মজীবনও তিনি কাটিয়েছেন। আর এখানেই তাকে সমাহিত করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা তার রচিত সুনানে তিরমিজির সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো তিনি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলনের যে সংকলন করেন সেটার নাম হচ্ছে সুনানে তিরমিজি। একে জামি আর তিরমিজিও বলা হয়। জামিউ শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, এবং অধিকাংশ মুহাদ্দিস এই গ্রন্থটিকে এই নামেই গ্রহণ করেছেন। তো আমরা সুনানে তিরমিজিকে আরেকটি নামে চিনতে পারি, সেটা হচ্ছে জামিউ তিরমিজি। তিনি দীর্ঘ ছাত্র ও শিক্ষক জীবনে নিজের বিশাল সংগ্রহ থেকে মাত্র 3890টি হাদিস নিয়ে তিনি তার এই সংকলন গ্রন্থ তৈরি করেছেন। তো ইমাম তিরমিজি কতটি হাদিস সংকলন করেছেন তার এই গ্রন্থে? 3890টি। ফিকহ শাস্ত্রের ক্রমধারা অনুযায়ী অধ্যায় বিন্যস্ত করে তিনি এতে ব্যবহারিক প্রয়োজন সম্পন্ন হাদিসসমূহ সন্নিবেশিত করেছেন। অর্থাৎ ফিকহ শাস্ত্রের যেই প্রয়োজনীয় বিষয়, সেই বিষয়ের ক্রমধারা অনুযায়ী তিনি এখানে আমাদের প্রয়োজনীয় হাদিসসমূহ তিনি সংকলন করেছেন, আর এই গ্রন্থে তিনি সেটা সন্নিবেশ করেছেন। আর এর পাশাপাশি তিনি আরও অন্যান্য অধ্যায়ের হাদিসও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।
আর এর ফলে সুনানে তিরমিজি এক ব্যাপক সমন্বয়ক গ্রন্থে পরিণত হয়েছে। আমরা ইমাম বুখারীর সম্পর্কে আমরা জেনেছি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনেছি। যতটুকুই আমরা জেনেছি আশা করি আমরা এগুলোর থেকে আমরা আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। আর তোমাদের যাদেরই আরও বেশি জানার আকাঙ্ক্ষা আছে, আমি তোমাদের অনুরোধ করব যে এখন তোমাদের কলেজে আসতে হচ্ছে না, তোমাদের হাতে বেশ সময় আছে, তোমরা যাতে এই সময়গুলোকে নষ্ট না করে সময়টাকে তোমরা কিল করো না। তোমরা কিছু তোমাদের জ্ঞান আহরণের জন্য ব্যয় করলে সেটা অবশ্যই তোমাদের জন্য একটি সম্পদে পরিণত হবে। জ্ঞানের চেয়ে দামি সম্পদ আসলে আর কিছু নাই। তো আমরা কি জানি যে একজন আবেদের চেয়ে একজন আলিমের কি মূল্য কিন্তু অনেক বেশি আল্লাহর কাছে। এর পরবর্তী ক্লাসে আমরা একই সাথে ইমাম নাসাই ও সুনানি নাসাই আর ইমাম আবু দাউদ, সুনানি আবু দাউদ আর ইবনে মাজাহ ও সুনানি ইবনে মাজাহ সম্পর্কে আমরা আলোচনা করে আমরা আমাদের এই সিয়াসিত্তা বিষয়টি শেষ করে দিব। তোমরা আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।